কাছে যে তোমার কাছে যে যা চাই তুমি তাকে দাও। শুনেছি গো তৃষা হারি যদি পিপাসা পাই জল চাই তুমি তাকে অমৃত দাও। ওগো দয়াময় তোমার কাছে যে জল চাই তুমি তাকে অমৃত দাও। তাহলে তোমার মতো আর কি আছে? তাই তো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলি শুনেছি গো তৃষা হারি এনে দাও তাকে কি যদি জল চাই তাকে একটু অমৃত এনে দাও। মানে বাড়ি 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 জল। তাহলে জল যদি তোমার কাছে কেউ চাই তুমি তাকে অমৃত এনে দাও, অমৃত সোজা। তাহলে তোমার মতোই পতিত পাবন আর কি আছে? তাহলে আবার গোবিন্দের মতো পতিত পাবন দয়াল আর কি আছে? এই পতিত পাবন আর হবে? আর তোমাদের হাতে ধরে পায়ে ধরে নাম দিয়ে গেল। এখনো সময় থাকতে থাকতে এই পথে এসো, ভজনের পথে আসতেই হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, এক সপ্তাহ নয় 2 মাস, 2 মাস নয় 1 বছর, কিন্তু আসতেই হবে। আজকে যে আসনি কালকে আসবে, কাল যে আসেনি পরশু আসবে, কিন্তু তাকে এই পথে আসতেই হবে। কেন? যেদিন সব ছেড়ে দেবে তার কাছ থেকে সেদিনই বুঝতে পারবে কি, সেদিন সে বুঝতে পারবে কি যেই সংসার, এই বাড়ি, এই গাড়ি, এত কিছু আমি বানালাম করলাম কার জন্যে? সবই যদি তাদের জন্য করে ফেললাম, আমার জন্য কি করলাম? তাহলে তোমায় জানতে হবে কে তুমি, কোথায় ছিলে, কোথায় এলে, কে এনেছে, কে নিয়ে যাবে তোমার, কেন এলে আর তুমি কেনই বা যাবে? এটা ভাবিবার বিষয় নয় কি? এটা তো ভেবে দেখতে হবে, মনকে তো বোঝাতে হবে। এই যে হরি নাম, এই যে কত অমৃত সোদা, এই নাম যদি মুখের মধ্যে বলা যায়, আমাদের বুকের মধ্যে হৃদয়ে ঢুকে যায়, আর বাহির হয় না। যতই চেষ্টা করো না কেন, নাম যদি একবার নামীকে ধরে, সেই নামীকে কিন্তু আর ছাড়ে না, আর ছেড়ে দিতে পারে না। তাই তো আমার রাধারানী আজকে ললিতার কণ্ঠ অবলম্বন করে বলছে, ললিতা ওরে কৃষ্ণ কিভাবে সেবা করতে হবে আমি তো তা জানি না, আমি আলাভালা নারী জানি, তোরা আমাকে শিখিয়ে দে আমি কেমন করে কৃষ্ণ সেবা দেব, কেমন করে কৃষ্ণকে ডাকলে আমি কৃষ্ণকে পাবো। সে তো সেই দাদার সঙ্গে নেচে নেচে চলে গেল। তাই রাধারানী বলছে, সখীরে আমায় বলে দে, আমায় শিখিয়ে দে। ললিতা বলল, তোর বধূ কোথায় গেছে? বলল, ওই যে দাদার সঙ্গে। কোথায়? কে? শ্যাম। বলা শ্যাম কোথায় গেল? না গোষ্ঠে গেল। কোন দিকে? না সেই বলে দিকে। তাই তো ললিতাদের ঘরে বলছে, ওরে রাধে, ললিতা বলছে, ওরে রাধে বিলম্ব করিস না, তুই থেমে বস, আমরা তোকে কৃষ্ণ দর্শনে যাওয়ার ব্যবস্থা করে দেব। রাধারানী বলল, ললিতা আমি অনেক ধৈর্য ধরেছি বাদিনীর ঘরে থেকে, কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি মনে মনে কি ভেবেছি জানিস? ললিতা শ্যাম উঠে গেল মোরা যাই চলো, 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 ধরিয়া রাখালো রে, ধরিয়া রাখালো রে, উঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো রে, উঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো রে। দেখি কমলিনী ধোলাই ধরণী, দেখি কমলিনী ধোলাই ধরণী, দেখি কমলিনী ধোলাই ধরণী, দেখি কমলিনী ধোলাই ধরণী, ধোলাই ধূসর ধুলাই ধূসর ধুলাই ধূসর ধুলাই ধূসর। রাধে রাধারানী শ্যাম উঠে গেল মোরা জয় চলো বলতে 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 আছাড় খেয়ে ধরা তলে পড়ছে, মানে ভূমি তলে পড়ে গড়াগড়ি খাচ্ছেন আমার রাধারানী। যখন ভূমি তলে পড়ে গড়াগড়ি খাচ্ছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো ওগো দেব দেবী তোমরা যেখানেই আছো, দেখো দেখো সোনার কমল ধুলাই লোটাই, সোনার কমল ধুলাই লোটাই, সোনার কমল
কমল ধুলাইলো, সোনার কমল ধুলাইলো, পয়োধর পাই নিতাই সোনার কমল ধুলাইলো, পয়োধর পাই নিতাই সোনার কমল ধুলাইলো, দেখো পয়োধর পাই নিতাই সোনার কমল ধুলাইলো, পয়োধর পাই একবার তোমার হরি যখন ধুলায় লুটালুটি খাচ্ছে তখন কিন্তু আর ললিতা বিশাখা থাকতে পারে না। ললিতা হলো ওর মরণ সঙ্গী, ওকে আর থাকতে পারে। ললিতার সঙ্গে গিয়ে কি করলো, রাধারানীকে কোলে তুলে ফেললো। দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা। ব্যথিতা মানে কি? আপনারা যদি কাউকে দেখেন সে পুরে ধুলাই গড়াগড়ি খাচ্ছে, আপনাদের বলতে হবে না কি একবার তুলে ফেলি? আপনাদের যা হোক বোন হোক যাই হোক বলতে হবে কি ধুলাই লোটামুটি খাচ্ছে কেন ওকে গিয়ে ধরে। কিন্তু ললিতা কি করেছে, রাধারানী যখনই ধুলাই লোটামুটি খাচ্ছে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে। দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, ধরিয়া তুলিল কোলে, ধরিয়া তুলিল কোলে, দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, ধরিয়া তুলিল কোলে, দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, দেখিয়া তুলিল কোলে। রাধে, আরে চোখ খোল, চোখ খোল, চোখ খোল। রাধারানী নয়ন আর মিলে দেখছে না। রাধে, টাকা 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 আমাদের দিকে দেখ। ওরে আমরাই তো অবস্থা তোর করে দেবো, তুই দেখ এখন অচৈতন্য হয়ে পড়ছিস কেন? রাধারানী জ্ঞান ভেঙে পড়েছে, জ্ঞান থাকছে না। এ কেমন ভালোবাসা? গোবিন্দকে কি এমন ভালোবেসেছে? কি ভালোবাসা, কি ভালোবাসা, কি ভালোবাসা! না ভালোবাসার মতো ভালোবাসা, তাই তো নাকি? এটা এহ জগতের ভালোবাসা নয়। ভালোবাসার মতো যদি কেউ কাউকে ভালোবাসতে পারে সে কি কাউকে ভুলতে পারবে? কিন্তু আমার রাধারানী যে ভালোবাসাটা করেছে, কোন ভালোবাসা? তার হৃদয়ের মধ্যে একটা বাসা তৈরি করে ফেলেছে। কেন না, হৃদয়ে কি আছে গো রাধারানী? যদি আমরা ভালোবাসার মতো কাউকে বাঁচতে পারি, তাকে তো সহজে ভুলতে পারি না। সে যেই হোক, কোনো মেয়ে হোক, কোনো ছেলে হোক, কোনো নাতিকে হোক, কোনো নাতনিকে হোক, তাই না মা? কেউ যদি ভালোবাসার মতো ভালোবাসা করে তাকে কিন্তু কেউ ভুলতে পারে না। তার হৃদয়ের মধ্যে মোচড় দিয়ে বাবা বাজারে গেছে, বাচ্চা ছেলেটাকে এত ভালোবাসে, 5 টাকা দামের একটা বিস্কুট কিনে এনে দিয়েছে। বিস্কুটটা দিয়ে বললো, আনে বাবু তুই এই বিস্কুটটা খা। সন্তান সঙ্গে সঙ্গে পেয়েছে, হাগো কি আনন্দ। বিস্কুটটার সঙ্গে সঙ্গে নিয়ে ছিঁড়ে খেতে আরম্ভ করে দিয়েছি প্যাকেটটা। যখন ছিঁড়ে বিস্কুটটা খাচ্ছে, বাজারের থলিটা ব্যাগটা রেখে দিয়ে বাবা গিয়ে বলছে, বাবা বাবা আমাকে একটু দে না, বাবু তুই আমাকে একটু দে না। আচ্ছা মা, আপনারা বলুন তো সত্যি কি বাবা বিস্কুটটা খাবে? খাবে? তাহলে বাবা কি দেখতে চাইছে? ভালোবাসা। বাবা দেখতে চাইছে আমার সন্তান আমাকে কতটা ভালোবাসে। কিন্তু ওইটুকু বাচ্চা ভালোবাসা কি বোঝে? কিন্তু বাচ্চারা বলছে, না বাবা আমি তোমায় দেবো না, না বাবা আমি তোমায় দেবো। কিন্তু সন্তান যদি জানতো যে বিস্কুটটা বাবা এনে দিয়েছে বলে আমি খেতে পারছি, লাইটটা নিয়ে যাচ্ছে, বাবা এনে আমায় দিয়েছে তাই তো আমি খাচ্ছি, তাহলে কোথায় পেতে? সন্তান সেটা জানে না, আর দিলেও কিন্তু বাবা খাবে না, কিন্তু সে দিচ্ছে না। তাহলে ভালো আগে আমরা বাঁচতে হবে গোবিন্দ, তবেই তো আমরা গোবিন্দের ভালোবাসাটা পাবো। আর ওই সন্তান যদি বাবাকে একটু বিস্কুট দিত খাইয়ে, তাহলে বাবার দেহটা তৃপ্তি হয়ে যেত। বাবা মায়ের যে কি ভালোবাসা,
কোনো সন্তান যদি জানে দেখে এর মতো ভালোবাসা হয়তো হয় না। আর ভাই বোনের যে কি ভালোবাসা। কিন্তু মা, আপনারা যে নারী বসে আছেন, বাবারা হয়তো আছেন দু একজন, কিন্তু নারীদের জন্মটাই মা সর্বসময় দেখবেন পরের অধীনে চলে যাও। নারী জন্মে পরের অধীনে চলে যাও। লীলাটা আমি শেষ করবো, তবু একটা বলছি। আপনারা দেখুন, একটা নারী জন্ম, ছোটবেলায় আমরা জন্মগ্রহণ করলাম, ছোটবেলায় জন্মগ্রহণ করলাম, কার অধীনে গেলাম? বাবার অধীনে। বাবা আমাদের ঘরে খাইয়ে কইরে মানুষ করে লেখাপড়া শিখিয়ে যা আদর আবদার যা করার করলো, যা চাইলাম বাবার কাছে আবদার করলাম, দিল। কিন্তু যে 18-19-20 বছর হয়ে গেলাম, একটা ভালো সুন্দর সুপাত্র দেখে বাবা আবার একটা তার হাতে তুলে দিল। তাহলে বাবার অধীনে ছিলাম, স্বামীর অধীনে চলে গেলাম। স্বামীর অধীনে থাকতে 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 বাচ্চা মিলে বড় হলো, মানুষ হলো। 70-80 বছর যখন বয়স হলো, স্বামী জন্মের মতো ছেড়ে চলে গেল।